বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজ রয়্যাল এনফিল্ড ফ্ল্যাগশিপ শোরুম তেজগাঁতে। দিস ইজ ফার্স্ট টাইম ফ্ল্যাগশিপ শোরুম ভিজিট। ফ্ল্যাগশিপ শোরুমে আগে কখনো আসা হয় নাই। নিচতলায় এসে দেখি সারি সারিভাবে সাজানো প্রত্যেক মডেলের গাড়ি এবং হেলমেট, জ্যাকেট এবং ডেকোরেশনটা অনেক সুন্দর, লোহা এবং কাঠের তৈরি। নিচতলা ভিজিট শেষে বাপ বেটা দুজন দোতলার উদ্দেশ্যে রওনা দিলাম। ছেলে আমার ভিডিও করতেছে, ভিডিও করতে করতে দোতলায় চলে আসলাম। দোতলায় এসে ছেলেকে বললাম একটা হাই দাও। ছেলে হাই দিল। ছেলে আবার খুব লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না। অনেক কষ্ট করে তাকে বললাম হাই দাও। যাক, এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ক্লাসিকের জন্য ব্যাক রেস্ট নিব। গাড়ির সাথে স্টক যে ব্যাক রেস্টটা আছে ওইটা দেখতে ভালো দেখে না। একটা লোহার রড, আফটার মার্কেট একটা ব্যাক রেস্ট আছে। ওটার দাম জিজ্ঞেস করলাম, বললো 5,500 টাকা। ওটা রিসিট কেটে অ্যাকাউন্টসে চলে আসলাম। অ্যাকাউন্টসে এসে বিল পেমেন্ট করে ওইখান থেকে আরেকটা টোকেন দিল, সেই টোকেন নিয়ে বেরিয়ে আসলাম। অ্যাকাউন্টস থেকে বের হয়ে চলে বললো বাবা গাড়ি দেখবো। দোতলায় আবার পুনরায় সারিবদ্ধভাবে সাজানো আছে সবগুলো মডেলের গাড়ি। ক্লাসিক 350, মেটিওর 650, পাশে আছে হিমালয়ান, তার পাশে আছে হান্টার, তার পাশে রাখা আছে অ্যাক্সেসরিজ সারিবদ্ধভাবে সাজানো। তার ঠিক পাশেই রাখা আছে সিট, জুতো, জ্যাকেট, সবগুলো অ্যাক্সেসরিজই এখানে রাখা আছে। সবগুলিরই হাই প্রাইস। দাম দেখে হতাশ হয়ে বাপ বেটা দুজন আবার নিচের দিকে নেমে আসলাম। নিচের দিকে এসে যাব এখন সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারে এসে এন্ট্রি করলাম ব্যাক রেস্ট লাগানোর জন্য। তারপর একজন টেকনিশিয়ান ব্যাক রেস্ট লাগানোর কাজে নেমে পড়লেন। ব্যাক রেস্ট প্যাকেট থেকে বের করে ইনস্টলেশন শুরু করে দিলেন। ইনস্টলেশন করার আগে স্ক্রু লাগিয়ে নিচ্ছে, ঠিকঠাক করে ফিটিং করে টাইট দিয়ে দিচ্ছে। এখন আগের ব্যাক রেস্টটা যেটা স্টক ছিল সেটা খুলে ফেলা হচ্ছে। সেটা খুলে এখন নতুনটা ইনস্টলেশন শুরু করছে। টেকনিশিয়ান ছেলেটা অনেক আন্তরিক ছিল ও আন্তরিকতার সাথে কাজটা সম্পন্ন করলো। ধন্যবাদ টেকনিশিয়ান ভাইকে, উনি আন্তরিকতার সাথে কাজটা শেষ করে দিয়েছেন।